বাবার লাশ প্রায় ৩০ ঘন্টা পড়ে রইল বাড়ির আঙিনায়, অথচ দাফন করা গেল না তারই সন্তানদের বাধার কারণে। এমন ঘটনাই ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়, যা সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৭৫ বছর বয়সী আজিজার রহমান বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেন। বুধবার সকাল ১১টায় জানাজার সময় নির্ধারণ করে এলাকায় মাইকিংও করা হয়, কিন্তু জানাজার ময়দানে শুরু হয় সম্পত্তি নিয়ে পুরনো দ্বন্দ্বের বিস্ফোরণ। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরমে পৌঁছায় সেদিন। জানা যায়, জীবদ্দশায় আজিজার রহমান তার সমস্ত সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে টাইগারের নামে লিখে দেন। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি প্রথম পক্ষের ছেলে আব্দুল হাকিম। জানাজায় উপস্থিত হয়েও তিনি সম্পত্তি বন্টন নিয়ে আপত্তি জানান, আর সেখানেই থেমে যায় বাবার জানাজা। কাফনে মোড়ানো লাশ খাটিয়ায় তুলে রাখা হয় নিজ বাড়ির আঙিনায়। সময় গড়ায়, সূর্য ডুবে যায়, সন্ধ্যা নামে, তবুও মেলেনি সমাধান। অবশেষে রাত ১০টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসে। দীর্ঘ আলোচনার পর স্ট্যাম্পে উভয় পক্ষ স্বাক্ষর করে সমঝোতায় পৌঁছায়। এরপর রাত ১১টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। একজন বাবার শেষ বিদায় আটকে ছিল সম্পত্তির কাগজে। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই। Side by side, free.